হ্যালো ফ্রেন্ডস, আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা চিকেনের রেসিপি। এই চিকেনটাতে আমি নুন, হলুদ, আদা, রসুন, পেঁয়াজ বাটা, তার সঙ্গে হচ্ছে গরম মশলা সব বেটে, জিরে ধনে সব বেটে ম্যারিনেট করে রেখেছি। 15 মিনিটের মতন রাখা আছে। আবার এখানে সব মশলা কষতে কষতে আরও কিছুক্ষণ হয়ে যাবে টাইম। এখানে আমি তেলে দিয়ে দিয়েছি ফোড়ন, জিরে আর গরম মশলা, গোটা গরম মশলা, তেল, নুন, হলুদ এগুলো দেওয়া আছে। মাটির হাঁড়িতেই তো আমি রান্না করি এখন চিকেনটা, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতে থাকুন আমার এই রান্নাটা। আমার এখানে 1.5 কিলোর মতন চিকেন আছে, তাই এখানে আমি 2টো পেঁয়াজ কুচি করে নিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিগুলো এরপর দিয়ে দিলাম। আর আপনাদেরকে বলতে ভুলে গেছিলাম, আমি এই তেলের মধ্যে লঙ্কাটাও ফোড়নে দিয়েছিলাম, এই যে কাঁচা লঙ্কা। আর পেঁয়াজগুলো হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি দুটো পেঁয়াজকে। এরপর দেব হালকা করে আলতো রসুন থেঁতা। আর রসুনটাকে একটু থেঁতে দিলেই ভালো লাগে। অন্যবার আমি গোটা রসুন দিই এর মধ্যে, আর এবারে দেব একটু রসুন থেঁতো করে। এটার আঁচটা একটুখানি হাই করে দিলাম, লো আছে এতক্ষণ হচ্ছিল পেঁয়াজটা, কিন্তু এরপর দেখলাম একটু হাই করে দিই, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। প্রথমেই আঁচটা বেশি দিয়ে দিলে খড়ে যায়, একটু লো আছে ভেজে তারপর যখন আঁচটা বাড়িয়ে দিই তাহলে ভাজাটা ভালো হয়। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে রসুন থেঁতোটা দিয়ে দেব। এই যে রসুনটা ভাজা হালকা করে হয়ে গেল, কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়েছি। এরপর এর মধ্যে এই যে আমি পেস্টটা যে বানিয়ে রেখেছিলাম, আদা, পেঁয়াজ, রসুন, টমেটো সব কিছু, সেই পেস্টটা দিয়ে দেব। গোলমরিচ, গোটা এলাচ, লং, দারচিনি সব পেস্টটা দিয়ে দিলাম। জিরে, ধনে দিয়ে এরপর কিছুক্ষণ নেড়ে কষিয়ে নেব ভালো করে। এরপর গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিলাম। কালারটা দেখুন এখনই কি সুন্দর চলে এসছে। সত্যি এই মাটির হাঁড়িতে আমি রান্না যেদিন থেকে করছি টেস্টটা সত্যিই বেড়ে গেছে। আগে আমরা কড়াইয়ে করতাম, কিন্তু এখনকার উঠেছে কড়াই, কিন্তু এই মাটির হাঁড়িটার আগের যে টেস্ট, তার সঙ্গে যদি কাঠের চালে করতে পারতাম আরও বেশি টেস্ট হতো। কিন্তু এখন তো আর কাঠের জাল নেই, তাই আর কি করবো, গ্যাসেই রান্না করছি। কিন্তু আমার কাঠের চালে মাংস রান্না খেতে খুব ভালো লাগে, তাই মাটির হাঁড়িটাই নিয়ে এসেছি। মাটির হাঁড়িতেই রান্না করে ভালো করে টেস্ট করে রান্না করা খাচ্ছি। এটা ভালো করে কষিয়ে নিই। এটা কষতে কষতে আমি একটুখানি চিনি দিয়ে দিলাম এর মধ্যে। গ্যাসের ফ্লেমটা আরও লো করে দিয়েছি। আস্তে আস্তে মশলাটা কষিয়ে নিচ্ছি। তেল ছেড়ে আসছে আস্তে আস্তে, দেখুন
তেল বেরিয়েছে, আর একটু হলে হয়ে যাবে। তারপর চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। এই যে আমার মশলাটা কষানো পুরোপুরি হয়ে গেছে, এরপর লেগে যাবে, আর আমি এরপর চিকেনটা দিয়ে দেবো এর মধ্যে। গন্ধটাও মশলার চলে গিয়েছে। এরপর চিকেনটা আস্তে আস্তে করে দিয়ে দিই। হাতে ছাড়া চিকেন উঠবে না খুন্তিতে, বসে গেছে। আর আরেকটা জিনিস এর মধ্যে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কাগজি লেবুর রস কিছুটা দিয়েছি, অর্ধেকটা, আর বাকিটা আমি কষানোর পর দেব। সব চিকেনটা এর মধ্যে দিয়ে দিয়েছি, এরপর মিশিয়ে দেবো। আর এখানে বাকি চর্বিগুলোকে রেখে দিলাম, কারণ চর্বিগুলো লাস্টে দেবো, এখন থেকে দিলে পুরো গলে যাবে। তাই ভালো করে মিক্স করে নেব। আজকে চিকেনটা খুবই নরম আছে, আলতো করে মিক্স করতে হবে। এর মধ্যে কয়েকটা আলু ছোট ছোট করে পিস করে দিয়ে দিলাম। আরেকবার মাংসটাকে নাড়িয়ে নেব। এরপর এর মধ্যে একটুখানি মিট মশলা সানরাইজের দিয়ে দিলাম, আর একটুখানি নেড়ে নেব। এই যে জলটা অনেকটা বেরিয়ে গেছে, এতেই হাফ সেদ্ধ হয়ে যাবে, আর আমাকে বেশি জল দিতে হবে না। দেখুন কতটা জল বেরিয়েছে, এই যে এতটা পরিমাণ জল বেরিয়েছে চিকেন থেকে। এরপর কাগজি লেবুটা আবার রসটা দিয়ে দিলাম, তাহলে চিকেনটা ভেঙে যাবে না। আর একটুখানি এতে আমি যে সস বানিয়েছি সেই সসটা দিয়ে দেব। ভালো করে নিয়ে লেবু রসটা দিয়ে দিলাম। একটু টক টক ঝাল ঝাল খেতে ভালো লাগে। আর চিকেনের মধ্যে আলু না দিলে আমাদের ভালো লাগে না বাঙালিদের, চিকেনে একটুখানি আলুতে থাকবেই। আর চিকেনটা একটু হালকা গায়ে লাগা লাগা করবো, বেশি ঝোল করব না, বেশি ঝোলকেও আমাদের আবার পছন্দ করে না। এরপর এর মধ্যে আমি টমেটো সসটা দিয়ে দিলাম। এতে আমার অর্ধেকের মতন সেদ্ধ হয়ে গেছে, 50% সেদ্ধ হয়ে গেছে। দেখুন চিকেনগুলো কিছুটা ছিঁড়ে ছিঁড়েও যাচ্ছে। এরপর এই যে চর্বিগুলো রেখেছিলাম, এই চর্বিগুলো এর মধ্যে দিয়ে দিলাম কষতে কষতে।
আমাদের বাড়িতে শুকনো লঙ্কাটা বেশি আবার কেউ খায় না, তাই শুকনো লঙ্কা দিইনি বেশি, কাঁচা লঙ্কাই দিয়েছি। 3টে কাঁচা লঙ্কা দেওয়া আছে। আলু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এই যে খুন্তি দিয়ে লাগছে। চিকেনটা কষানো হয়ে গেছে হালকা, এরপর এর মধ্যে জল দিয়ে দিলাম, হালকা সেদ্ধ হয়ে যাক এরপর পুরোটা, তারপর বাকি জিনিসগুলো দেব। এই যে ঝোলটা অনেকটা ফুটে মরে যাচ্ছে এর মধ্যে, এরপর নামাবো তো তাই ঘি দিয়ে দিলাম 1 চামচের মতো। আর আমার বাড়ির পুদিনা পাতা এর মধ্যে দিয়ে দিলাম। পুদিনা পাতা দিয়ে চিকেন খেতে খুব ভালো লাগে। আমি ধনে পাতা খেতে ভালোবাসি না, তাই বেশিরভাগ দিনই দেখবেন আমি সব চিকেন রান্নাতেই আমি প্রায় পুদিনা পাতাই দিই। আমি বাড়িতে লাগিয়েছি পুদিনা গাছ। একটু মিশিয়ে দেবো, আর একটুখানি কস্তুরি মেথি দেবো, তারপর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এরপর লাস্টে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আমার রান্না কমপ্লিট হয়ে গেল। বাই গাইজ, ভালো লাগলে রেসিপিটা একটু শেয়ার আর লাইক করে দেবেন। মিশিয়ে দিলাম। বাই।